হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ালস ব্লগসে নিয়ে চলে এলাম আজকের ভিডিও। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল থেকে না ব্লগ শুরু করতে পারি না, ব্লগ শুরু করতে পারি না, ভুলভাল বলে ফেলি। এত চাপ থাকে কাজের। ফার্স্টে দাদাকে বার করতে হয়, তারপরে ঘরের সমস্ত কাজ করে সব খাবার দাবার গুছিয়ে, ছেলের খাবার, হাজব্যান্ডের খাবার সব করে না আর মানে পাগল হয়ে যায়। এবার নিজের বেরোনো থাকে, দেখো সব কাজ সেরে পুজো পাঠ করে এখন একটু চা খেলাম, চা খেয়ে বেরাচ্ছি। দাদা তো আজকে কিছু খেয়ে গেল না, জিজ্ঞাসা করেনি কিছু খাবে কি, টাইম নেই। তো যাচ্ছি আজকে নতুন একটা কাস্টমারের কাছে, আইডিয়ালি গঙ্গোত্রী বিল্ডিংয়ে। তো যাই দেখি উনি কী করবে, আর তারপরে আইডিয়ালে ঢুকবো। তো ঠিক আছে, দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, ভালো লাগবে। জানি না বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন ভালো লাগছে, প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে, এবং তাহলে আমি বুঝতে পারবো যে ঠিকঠাক করছি কি না। আমার ভুল ত্রুটি হলে সেগুলো আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে? তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। আজকে আসলাম এই বিল্ডিংয়ে, নতুন কাস্টমার আছে, দেখা যাক কি এমন। তো বন্ধুরা আমার কাটাকুটি সব কমপ্লিট। এখন আমি দেখো রান্নাঘরে চলে এসেছি, ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত ফুটে গেছে, ওটা নামিয়ে দিয়েছি। আর এই দেখো কেটে নিয়েছি উচ্ছে, দেখো গোল গোল করে কি সুন্দর সুন্দর দানা ফেলে দিয়েছি, কিন্তু প্রতিটা দানা ফেলে দিয়েছি, দেখেছো? এবং পেঁয়াজও কেটে নিয়েছি, যেহেতু মাছের কালিয়া করব, কালকে ভেজে রেখেছিল দাদা। আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি সঙ্গে। এবার ধোবো এগুলো ভালো করে পরিষ্কার করে। এই যে আলু কেটে নিয়েছি বড় বড় করে, কালকে দুবেলাটা করে নিয়েছি, তো এখন খাবো প্লাস কালকে তো আবার অম্বুবাচী নাকি লাগবে, তো আমার বাড়ি আস্তে আস্তে রাত হবে, রান্না করতে পারবো না এসে, ওই জন্য এখন করে রাখছি। জানি না রাত পর্যন্ত থাকবে কি না, এখন খাবো কালকে। হ্যাঁ, তো সকালেও খাবো, দাদা অফিস নিয়ে যাবে, ছেলে খাবে, আর থাকবে না। সেই দুবারের মতোই রান্না করছি আমি। তো ঠিক আছে, দেখতে থাকো। আমার মাছের কালিয়াটা কেমন হবে জানি না, দাদা এসে কি বলবে না বলবে। তো আমি তো আমার মতো করতে থাকবো, করে তোমাদের লাস্টে দেখাবো কেমন হয়েছে, ঠিক আছে? টমেটো নেই, কাঁচা লঙ্কা নেই, সব শেষ হয়ে গেছে। দাদাকে লেটে টাকা পাঠিয়েছিলাম, আমি বলেছি হ্যাঁ আমি তো পাঠিয়েছি, কিন্তু টাকা পাঠাইনি। বিকালে সন্ধ্যার পরে আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম, ভুলে গেছিলাম, টাকা পাঠাতে ভুলে গেছিলাম, ওই জন্য বাজার করে এনে দিতে পারিনি। মাছ, আলু, আদা, পেঁয়াজ, রসুন আছে, এই দিয়ে করে টমেটো শসা সব ঢেলে দেবো ব্যাস, আর গরম মশলা দিয়ে দেবো। তো ঠিক আছে, টাটা, পরে দেখা হচ্ছে। রান্না বান্না করে নিই তারপরে। এবার আমি দুই দিকে দুটো কড়া বসিয়ে দিলাম বন্ধুরা। একটাই ভাজবো উচ্ছে আলু, আর একটাই তরকারি করব। এই যে কালকে তেলটা, মাছ ভাজার তেল, এতে দিয়ে দিলাম। দুই দিকে দুটো, একদিকে একটা কড়া বসিয়ে দিলাম, আর একদিকে আর একটা কড়া। একটাই হচ্ছে মাছ ভাজবো, মাছগুলো আর একবার করে ভেজে নেব, আর একদিকে আলু ভাজবো, ভেজে মশলা করব। তো ঠিক আছে, দেখতে থাকো পুরা। আমি এই যে মাছের কালিয়া বানাচ্ছি, আমার তো এরকম হয়েছে, জানি না দাদা কি বলবে। আর এদিকে আলু উচ্ছে ভাজা,
অলমোস্ট কমপ্লিট, আর ভাতও হয়ে গেছে। তো এবার জল দিয়ে দেবো, আর অল্প একটু জল দেবো। তো হ্যালো ফ্রেন্ডস, দেখো রান্না বান্না কমপ্লিট করে চলে এলাম। এবার খাওয়া দাওয়া করতে হবে। দাদা এখনো আসেনি, সে তো খেলা নিয়ে পড়েছে, খেলা দেখতে হবে, কেবিল লাইন ঠিক করতে হবে, হ্যান স্যান কত কি কথা বলে দিচ্ছে। যেহেতু ওই যে বললাম না একদিন যে ওই ছেলে রাউটার লাগিয়েছিল, ওইটাকে লাগানো আছে, ওটা সেটাই তো আমরা টাকা ভরিনি। এখন সে কেবিল লাইন খোলা, এবার ওই অফিসে গেছে, কেবিল লাইনে গিয়ে বলছে একটুখানি লাগিয়ে দেবে না, আগে টাকা ভরতে বলছে। আমি কেন আগে টাকা ভরবো? আগে কেবল লাইনে তো কেবল লাইনটা লাগাবে, তারপরে তো বক্সটা লাগাবে, তারপরে তো বলো টাকা ভরবো। রান্না তো করেছি, জানি না মানে কি বলে দাদার পছন্দ হবে কি। টেস্ট হয়েছে, ভালোই টেস্ট হয়েছে, কিন্তু ওনার অত পছন্দ হয় না। দেখা যাক খাওয়ার সময় কি বলে না বলে। মন মেজাজ একদম ভালো নেই এই কারণে, বোনের মেয়েটা না অনেক ছোটবেলায় পড়ে গেছিল। এইবার পড়ে গেলে তোমাদের সঙ্গে এই বিষয় নিয়ে খুব ভালো করে একটা ভিডিও করব আমি। তো এই ডান হাতটা একটু প্রবলেম হচ্ছে, বড় যত হচ্ছে তত একটু প্রবলেম হচ্ছে। এখন সব রিপোর্ট করা হলো, রিপোর্ট করিয়ে ডাক্তারে আজকেই বলল যে মানে এই থেকে এই হয়েছে। তো দেখা যাক, চিকিৎসা তো চলছে, ব্যায়াম দিয়েছে, করেছে। ওই জন্য মন টন ভালো নেই। সন্ধ্যা থেকে এইসব বোনের তো শরীর খারাপ হয়ে গেছে চিন্তা করে করে, কি হবে ভবিষ্যৎ, কি হবে ভবিষ্যৎ, কি হবে এই বলছে বোন। ঈশ্বরই দেখবে আর কি, যেই করিয়েছে সেই আর কি দেখবে, আর কাকে দোষ দেবো, কপালে থাকলে যা হয় তাই। তো ঠিক আছে, আজকে তেমন একটা ভিডিও করতে পারিনি। হ্যাঁ, মন মেজাজ একদম ভালো নেই। তো ঠিক আছে, ওই নিয়ে তো বসে থাকলে হবে, সব কিছু চলতেই থাকবে, সব কিছু মানে চলবে, তাই না? দিন রাত হবে, সব কিছু চলবে, মৃত্যু মরণ, জন্ম মৃত্যু, সব কিছুই থেমে থাকবে না, কেউ কারোর জন্য বেঁধে থাকবে না, সব ভগবান টেনে নিয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। গুড নাইট বন্ধুরা।